অপেক্ষক থেকে খুব সুন্দর একটি কোশ্চেন আমরা এই ভিডিওতে তোলার চেষ্টা করেছি। দেখো, এক্ষেত্রে আমাকে দুটি ফাংশনের কথা বলা হয়েছে, একটি জি এক্স এক্স প্লাস টু দ্বারা সংজ্ঞায়িত, আরেকটি এফ অফ এক্স যেটি এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস টু এই দ্বারা সংজ্ঞায়িত। এখন দুটি ফাংশন বা দুটি অপেক্ষক কখন সমান হবে তার তিনটি কন্ডিশন আছে, আর সেই কন্ডিশনগুলি হলেই তবেই আমরা বলতে পারি দুটি ফাংশন একে অপরের সঙ্গে সমান। সেটি কি, যে এফ এবং যদি জি এই দুটি ফাংশন হয়ে থাকে বা অপেক্ষক হয়ে থাকে, তাহলে এদের যে ডোমেন অফ এফ এবং সেটি সবসময় ইকুয়াল হবে ডোমেন অফ জি এবং এফ এর ডোমেন যে সেটি কিন্তু সবসময় ইকুয়াল হবে। আর তার সাথে সাথে এদের কোডোমেন অফ এফ যে অপেক্ষক তার কোডোমেন এবং কোডোমেন অফ জি এরও কোডোমেন এই দুটিও কিন্তু সমান হতে হবে। তার সাথে সাথে আরেকটি কন্ডিশন, এটি যদি এক এটি যদি দুই হয়, আরেকটি কন্ডিশন হতে হবে যে ফর অল এফ এক্স ইজ ইকুয়াল টু জি এক্স হবে ফর অল এক্স বিলংস টু ডোমেন অফ এফ অর ডোমেন অফ জি। অর্থাৎ ডোমেন অফ এফ ডোমেন অফ জি তো সমানই, তাহলে এই ডোমেন অফ এফ এবার জি এর যে কোনো এলিমেন্ট এক্সের জন্য এফ এক্স ইজ ইকুয়াল টু জি এক্স হতে হবে। এই তিনটি কন্ডিশন হলে তখনই দুটি ফাংশনকে আমরা সমান ফাংশন বলতে পারি। এখন দেখো, প্রথম যে ফাংশন এফটি বলা হয়েছে তার যে ডোমেন সেটি হচ্ছে আর মাইনাস টু, অর্থাৎ রিয়েল নাম্বারের বাস্তব সংখ্যার সকল সেট সঙ্গে দুইটি থাকবে না, অর্থাৎ দুই সংখ্যাটি থাকবে না। দুই সংখ্যাটি থাকলে কি হতো, দুই সংখ্যাটি যদি থাকতো তাহলে এখানে এক্স জায়গায় দুই বসলে কিছু বাই জিরো একটি কন্ডিশন চলে আসতো, মানে আনডিফাইন্ড হয়ে যেত। তাহলে আমরা এই যে এফ ফাংশন এর যে ডোমেন সেক্ষেত্রে দুই ব্যতীত বাকি সকল বাস্তব মানের জন্য এটি কিন্তু সংজ্ঞায়িত। আর দ্বিতীয় যে সেটি দেখতে পাচ্ছি সেটি প্রত্যেকটি মানে বাস্তব সংখ্যার জন্য এটি কিন্তু সংজ্ঞায়িত। ডোমেন কিন্তু সেম না হওয়ার জন্য এই ফাংশন দুটি কিন্তু সমান হবে না, অর্থাৎ এফ নট ইকুয়াল টু জি। কারণ কি, এদের ডোমেন অফ এফ নট ইকুয়াল টু ডোমেন অফ জি, এটি ইকুয়াল না হওয়ার জন্য কিন্তু ফাংশন দুটি সমান হবে না। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো।